তারা এমন এক ঠিকানায় ঘুমাইছে যে ঠিকানাটার নাম হলো, সবাই বলুন, কবর। আমরা যারা উপস্থিত আছি, আজ থেকে 100 বছর পরে যদি আমাদেরকে কেউ তালাশ করে, 100 বছর পরে আমাদেরকে খুঁজে পাইব, এই গ্যারান্টি কি আপনারা দিতে পারবেন? 150 বছর আগে, আজ থেকে 150 বছর আগের মানুষ খুঁজে পায় না, 100 বছর পরে খোঁজ করলে আমরাও পাবে না। মাঝখানে কিছু দিনের জন্য আমরা দুনিয়াতে যা কিছু করতেছেন, যত কিছুর মালিক আপনি হন না কেন, শেষ পর্যন্ত, শেষ মুহূর্তে, শেষ বিদায়ের দিনে শুধুমাত্র আপনি 3 টুকরা কাফনের মালিক। এই সময়টা আমাদের প্রত্যেকের আসবে কিনা বলুন? তাহলে কিছুদিনের জন্য যে মালিক আমাদেরকে দুনিয়াতে দিলেন, যার জমিনের উপর আমরা থাকি, দুনিয়াতে কিছুদিন যে কাজের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, আমরা আসলে এই কাজ পুরাপুরি করতে পারি নাই। আমাদের জীবনে ভুল ত্রুটি হইতেছে, হয়ে গেছে, আরো হবে। যে অপরাধটুকুন, যে ভুল ত্রুটিগুলি আমাদের জীবনে হয়েছে, আমরা আজকের ওয়াজ মাহফিলে সকলে মিলে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করব। কারণ এটা এমন একটা চাঁদ, যেই চাঁদটার নাম হলো জিলহজ, যেই চাঁদে সমস্ত পৃথিবীর থেকে মুসলমানেরা জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 মাস 1.5 মাস করে থাইকা ওই মক্কা মদিনায় কান্নাকাটি করতেছেন জীবনের গুনাহগুলো মাপ নেওয়ার জন্য। 1 মাস 1.5 মাস থাকবে, 1 লাখ 2 লাখ টাকাও খরচ করবে জীবনের গুনাহ মাপের জন্য। আজকের এই চাঁদে আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কা মদিনায় যে আল্লাহ মাপ দিবে, আজকে কামরাঙ্গার চালাকি সে আল্লাহ কি না? নাকি বেশ কম আছে? তাহলে আমরা আজকের এই মাহফিলে রাত্রের কিছু সময় কষ্ট করে আমরা বলবো, আল্লাহ মক্কা মদিনায় আমাদের ভাইদেরকে যেভাবে মাপ দিয়েছো, আজকের মাহফিলে আমাদের এই কিছু সময় কষ্টের বিনিময় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই দাবিতে কি আপনারা সকলে একমত আছেন? আপনাদের জীবনে কি গুনাহ আছে? বাবারে, সবচেয়ে বড় ভাগ্যবান হবে যেই কবরে যাওয়ার সময় যার জীবনে গুনাহ নাই, এর চেয়ে বড় ভাগ্যবান আর কেউ না। আজকের মাহফিলে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, বলুন আল্লাহর কি কোনো ক্ষতি হবে? মক্কা মদিনায় যেভাবে মাপ দিয়েছে আমরা সেভাবে মাপ চাব। আমরা যারা আজকে বাড়ির থেকে শীতের মধ্যে কষ্ট করে মাহফিলে আসছি, একটা কিছু যদি না নিতে পারি তাহলে তো এই কষ্টের কোন লাভ হলো না, এর বিনিময় তো কিছু নিতে হবে। আমরা যদি নেওয়ার জন্য প্রস্তুত হই, দেওয়ার মালিককে বলুন। মালিকের একটাই কাজ বান্দাকে দেওয়া, একটাই কাজ বান্দাকে দেওয়া, তবে খুশি করতে হবে মালিককে। ইব্রাহিম আলাইহিস সালাম এই জিলহজ চাঁদে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউরে নয়, আল্লাহকে খুশি করার জন্য মিনায় নিয়ে কলিজার টুকরা সন্তান, আপন সন্তানের গলায় ছুরি দিয়েছে, একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করে। তা আমরা একটা রাত্রের কিছু সময় দেব আল্লাহকে খুশি করে জীবনের গুনাহ মাফ নেওয়ার জন্য। আপনারা রাজি আছেন তো? আচ্ছা, এই কষ্টের বিনিময়ে আরেকটা দাবি করব আল্লাহর কাছে। সেই দাবিটা হলো, আমরা যেই নবী পাইছি, সুবহানাল্লাহ বলুন, এই নবী যারা পাইছেন, এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় ভাগ্য আর হতে পারে না। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত যারা হইছেন, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। যেই নবী শানুমান কত, দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। পৃথিবীতে এমন কোন শক্তি আছে আকাশের চাঁদটা 2 টুকরা করবে? থাকলে বলুন। কিন্তু আমাদের নবী এই কাজটুকুন করেছে। যেই নবী ডুবন্ত সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য উদিত হয়ে যেত।
যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে ফুল ফলে পাতা লতায় ভরপুর হয়ে মানুষের মতো কথা বলতে থাকত। যেই নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকের মাহফিলের কষ্টের বিনিময় এই জিলহজ চাঁদে মানুষ মক্কা মদিনায় গিয়েছে। আমরা বাংলাদেশ থেকে আবদার করব, আল্লাহ যেন আজকের মাহফিলের কষ্টের বিনিময় দয়ার নবীকে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দাবিতে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা দুইটা দাবির আদায়ের লক্ষ্যে কিছু সময় এখানে কষ্ট করব, আর এই দাবি আদায়ের লক্ষ্যে আল্লাহকে খুশি করার জন্য যা কিছু করার দরকার আমরা করব। আপনারা সকলে রাজি আছেন তো? কিছু সময় দিবেন তো আপনারা? তাহলে আসুন, এইভাবে যদি আমরা সময় দিয়ে মন মানসিকতা পরিষ্কার করে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বসতে পারি, মক্কা মদিনায় যে আল্লাহ ওই হাজীদের দাবি আদায় করেছে, আমাদের বাংলাদেশেও আমাদের দাবি মক্কা মদিনার মতো আদায় করতে পারবে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। কিন্তু সেই লাইনে যাইতে হবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। কিভাবে আমরা পাইতে পারি? বাস্তবতায় যাই। মক্কা মদিনায় আল্লাহ যে বাজেট হাজীদেরকে দিয়েছেন, আপনারা এই সমান বাজেট পাইতে পারবেন, কিন্তু সেই লাইনটাই আসতে হবে। লাইনটা কি? আসুন বাস্তবতায় যাই। বাস্তবটা আমরা ভালো বুঝি। ইরাকের জমিনে একজন মুসলমান গরিব জুতা সেলাই করত। আলেম ওলামারা জানেন, জুতা সেলাই করে সারাদিন যা পয়সা রোজগার হতো, তার থেকে কিছু পয়সা ভাগ করে রাখতো। উদ্দেশ্য হলো এই পয়সাটা রাখতেছি মক্কা আর মদিনায় যাওয়ার জন্য। আচ্ছা, আপনারা এখানে অনেক কিসিমের লোকজন আছেন মুসলমানদের মধ্যে, কেউ কি দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর, আমার রোজগার থেকে আমিও প্রত্যেক দিন 10 টাকা করে মক্কা মদিনায় যাওয়ার জন্য আলাদা করতেছি? পারবেন কেউ বলতে? খালি নিজেই কি করবেন, সংসার কি করবেন, এই তালে লাইগা রইছেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য তো কেউ কিছু করেন নাই। আল্লাহকে খুশি করার জন্য 10টা টাকা আমি আলাদা করে রেখে দিলাম, সংসারের কাজে এটা ব্যয় করব না, এটা আমার আল্লাহ খুশির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুব ভালোবাসতেন। আল্লাহ ইব্রাহিমের ভালোবাসায় খুব খুশি হতেন। আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম তো আমাকে খুশি করে ফেলেছে, ইব্রাহিমের কার্যকলাপে আমি আল্লাহ খুশি হয়েছি, আমি ইব্রাহিমকে ভালোবাসি। দুই ফেরেশতা বলেন, আল্লাহ আপনি ইব্রাহিমের প্রতি ভালোবাসেন, ইব্রাহিম আপনাকে কেমন ভালোবাসে আমরা একটু পরীক্ষা করব, অনুমতি দেন। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে অনুমতি দিলাম। দুইজন ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে জমিনে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় দাঁড়ায়া ভিক্ষুক বেশে ডাকতেছে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, কে তোমরা? আমার বন্ধুর নামের গান কইতেছো? আমার বন্ধুর নামের গান শুনলে আমি সহ্য করতে পারি না। বাবা তোমরা কে? ওই ফেরেশতারা ভিক্ষুক বেশে বলতেছে, আমরা ভিক্ষুক, আমরা ভিক্ষুক, আমার বন্ধুর নামের গানটা তোমরা আমারে শোনাও। তোমার এখানে বারে বারে শোনাইলে আমাদের তো ভাই লোক কি হাঁটলেই ভিক্ষা পাবো, আসলে তো ভিক্ষা করবে না, পরীক্ষা করতে হয়েছে। আমরা এখানে শোনাইলে তো হবে না, আপনারা কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভুর গান যদি তোমরা আমারে আবার শোনাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম কথা দিলাম, আমার যত সম্পত্তি আছে অর্ধেক সম্পত্তি আমি তোমরা দিয়ে দেব। আল্লাহর প্রেমের গান শোনাইলে অর্ধেক সম্পত্তি দিয়া দেয় ভিক্ষুকের। আর আমরা 2টা টাকা দিতে কত ধমক মারি ভিক্ষুকরে, একবারের জায়গায় 2বার চাইলেই বিরক্ত হই। রোজগার করে রাখছি তোরার লেগা, সব দেয় প্রভুর ভালোবাসায়। ভিক্ষুকেরা আবারও ডাক দিলেন, গফুরুর রহিম নামে তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ও ভিক্ষুকেরা থামাও, আমি সহ্য করতে পারি না, লও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিলাম, সম্পত্তি নিয়ে জায়গা। এবার ডাকে ইব্রাহিম নবী, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা যাইস না, আবার শোনাও। আবার শোনাইলে কি দিবেন? আমার বাকি অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দেব, পুরা সম্পত্তি দিয়ে দিব। এবার শোনাইলেন, সম্পত্তি দিয়ে দিলেন, ভিক্ষুকেরা জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন থেকে ডাকে, ও নিষ্ঠুর ভিক্ষুকেরা যাইস না, আমার প্রভুর নামের গান আবার শোনাও, আমার কলিজা সিরা যাইতেছে, মন বাঁধতেছে না। ভিক্ষুকেরা ডাকে, ইব্রাহিম আবার শোনাইলে আমাদেরকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার তো কিছুই নাই, তোমাদেরকে কি দিব? শোনো, আবার যদি আমার বন্ধুর নামের গান শোনাও, আমি ইব্রাহিম তোমাদের বাড়িতে আজীবন আমি গোলামি খাটবো, তবু আমার বন্ধুর নামের গান শোনো। বলুন সেই বন্ধুটাকে, আরো জোরে বলুন। সেই বন্ধুকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পত্তি দিতে রাজি, এমনকি ছেলের গলায় ছুরি পর্যন্ত দিয়েছে, একটাই কারণ, বন্ধুকে খুশি করব। আর আমাদের ভাগ্য কত, ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করতে এত কিছু করেছেন, আর আমার আল্লাহ বলেছেন আমার আখিরি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি। আমরা সেই নবীর উম্মত, আল্লাহকে খুশি করা আমাদের জন্য একেবারে সহজ পথ। কিভাবে? বাবারা লক্ষ্য করে শুনুন, ঠান্ডা বেশি, বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, আমি আজকে শারীরিকভাবে অসুস্থ। যাই হোক, বলতেছিলাম কিছু পয়সা জুতা সেলাই করে, এর চেয়ে নিচে তো কাজ নাই। ইরাকের ঘটনা বলছি, জুতা সেলাই করে যে টাকাগুলো সারাদিনে রোজগার হলো, বিকালবেলা বাড়িতে যাওয়ার পথে কিছু টাকা তার থেকে আলাদা করে একটাই উদ্দেশ্য, মক্কার মদিনায় যাবে। মক্কা মদিনায় যায় আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব, এই উদ্দেশ্যে টাকা জমা করতে করতে বেশ কিছু টাকা হয়েছে, মক্কা মদিনা যাওয়ার মতো টাকা তার হয়ে গেছে। এবছর যারা হজে যাবে তাদের সাথে ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা পরামর্শ করতেছেন, আপনারা এবার হজে যাবেন, আমাকে একটু হজে নেবেন। ওই লোকেরা বলে, তুমি তো গরিব মানুষ, কিভাবে যাইবা? আমি কিছু টাকা রোজগার করেছি, রোজগারের টাকা থেকে জমা করেছি, উদ্দেশ্য হলো আমি মক্কা মদিনায় যাব, যে টাকাগুলো হয়েছে আশা করি আমি যাইতে পারবো, আপনাদের সাথে আমারে নেবেন? ঠিক আছে, চলো। ফাইসালা হলো, হজ করতে যাবে। ওই দিন বিকাল বেলা আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে যাইতেছে, দেখে রাস্তার কিনারে একটা মরা দুম্বা, মরা দুম্বাটার কাছে একটা বুর্গা পরিহিত একটা মহিলাটা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগের ভিতরে ভরতেছে। আব্দুল্লাহ ভাবতেছে মহিলাটা কি গোশত নিয়ে বিক্রি টিক্রি করে কিনা, আমি একটু দেখবো, খেয়াল রাখবো। তাকায় রয়েছে দূর থেকে, দেখে দুম্বার গোশত ব্যাগে করে রওনা হয়েছে। মহিলাটা জায়গা পিছে পিছে যাইতেছে, একটা বাড়ির ভিতরে ঢুকছে। ওই বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ নামের যুবকটা। কিছুক্ষণ পর ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাহির হলে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, মা এই বাড়ি কি তোমাদের? হ্যাঁ। কিছুক্ষণ আগে একটা মহিলা গোশত নিয়ে বাড়িতে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? ছোট্ট মেয়েটা বলছে, বাবা মহিলাটা আমার আম্মু। গোশত কি করতেছে তোমার আম্মু? গোশত রান্না করতেছে। বলো কি, এই গোশত রান্না করতেছে? কেন বাবা? গোশত তো রান্না করবেই, গোশত তো মরা দুম্বার গোশত, এগুলি রান্না করতেছে। ওই বাচ্চা মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। বাবা গো, মরা দুম্বার গোশত হইলেও আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন। আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা কারো কাছে হাত পাততে পারি না, ভিক্ষা করে খাইতে পারি না, কারো কাছ থেকে চায়া আমরা কোনো জিনিস আনতে পারি না, সেটা আমাদের জন্য জায়েজ নাই। আজকে ৩-৪ দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, না খায়া থাকতে থাকতে আমাদের কষ্ট দেখে আমার মা মরা দুম্বার গোশত এনে রান্না করতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। বাবা গো, এ ব্যাপারে আপনি চিন্তা করেন না, আমরা খাইতে পারবো, আপনারা খাইতে পারবেন। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে গিয়ে চিন্তা করে, আওলাদে রাসূল না খাইয়া থাকবে, আর আমি মক্কার মদিনায় হজ করতে যাব না, আমি হজ করব না। সবগুলো টাকা, কষ্টের রোজগারের টাকা, সবগুলো নিয়ে রাত্রে নিরিবিলি হাদিয়া স্বরূপ আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিছে।
পরের দিন সকালে হাজী সাহেবরা রওনা হবেন, হজ করতে যাবেন। সবাই আসছে, আব্দুল্লাহ চলো। না, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি এবার যাব না, আমি পরবর্তীতে যাব যদি আল্লাহ আবার তৌফিক দেয়। সকল হাজিরা হজ করতে গেছে। ইতিহাস লেখে ওই বছর সারা পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি মক্কা মদিনায় হজ করতে আসছিল। কিন্তু ইরাকের লোকগুলো হজ করতে গেছে, আব্দুল্লাহ তো যায় নাই। কিন্তু খানায়ে কাবা তওয়াফ করতে গেলে তারা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ ঘুরতেছে। কি ব্যাপার, এত কইলো আসবে না, কিন্তু আমাদের আগে তওয়াফ শেষে তালাশ করে নাই। নামাজের সময় হলো, নামাজে দাঁড়াইছে, নামাজের আগের কাতারে দেখে আব্দুল্লাহ দাঁড়াইয়া রইছে, নামাজ শেষ করে ধরবে নাই। মদিনায় গেছে, জামাতের আগের কাতারে আব্দুল্লাহ, সালাম ফিরাইয়া দেখে নাই। এই ব্যাপারে তারা টেনশন করতেছে, ঘটনাটা কি হলো। হজ শেষ করে ইরাকে ফিরলো, ফিরে সবাই গেল আব্দুল্লাহর বাড়িতে। তুমি না বলেছো হজ করতে যাবে না, তোমারে তো আমরা সবাই দেখলাম, ঘটনাটা কি? আব্দুল্লাহ বলেন, আমি তো হজ করতে যাই নাই। না, তুমি গিয়েছো, মিথ্যা কথা বলতেছো। না না, আমি যাই নাই, তোমরা ভুল বলতেছো। না, আমরা সকল হাজি ভুল বলতেছি, এটা সম্ভব নয়। না, আমি যাই নাই। এই টেনশন নিয়ে ফিরে গেলেন হাজিরা। রাত্রে ঘুমিয়ে আছে ঘুমের ঘরে। সকল হাজিকে আল্লাহ পাক একই সময়ে একই স্বপ্ন দেখাইতেছে। ও হাজিরা, তোমরা 5 লক্ষ হাজি হজ করতে এসেছিলা, এই বছরে আমি মক্কা মদিনায় কারো হজ আমি কবুল করি নাই। কিন্তু আব্দুল্লাহ নামের ব্যক্তিটা, আমি যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি, ওই নবীর বংশের লোক কষ্টের মধ্যে আছে। নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে খুশি করার জন্য হজের সবগুলো টাকা তাকে দান করে দিয়েছে। তার এই ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়ে মক্কা মদিনার হজ আমি তার বাড়িতে পাঠিয়ে দিছি। ওই তার হজ বাড়িতে থেকেই কবুল হয়েছে। এই হজ কবুল হওয়ার কারণে আব্দুল্লাহর হজের বিনিময় উসিলায় তোমাদের সকলের হজ এবার কবুল করে নিলাম। ইরাকে থেকে যদি মক্কা মদিনার হজ বাড়িতে আনতে পারে, আমরা যদি সেই মন মানসিকতা নিয়ে আজকের মাহফিলে সময় দেই, মক্কা মদিনার বরকতের ভাগী আল্লাহ কি আমাদেরকে দিতে পারে না? বাবারে, সেই বাসনের দরকার, বাসনের মধ্যে ভেজাল। বাবারা আসুন, আজকের মাহফিল থেকে আমরা 2 দাবি আদায় করব অবশ্যই। আল্লাহ পাক বান্দার দাবি আদায় করার জন্য, দেওয়ার জন্য, বান্দার দাবি দেওয়া পুরা করার জন্যই বসে আছেন, অপেক্ষায় আছেন। আসুন, কিভাবে আদায় করব? কোরআন হাদিস মাফিক আমরা সেই সিস্টেমে যাই। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। حسنت جميع خصاله صلوا عليه। বাবারা ভাইরা, আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা সরাসরি কোরআন, আল্লাহ নিজে মানুষ এবং জিন জাতির উদ্দেশ্যে ওয়াজ করেছেন। সেই ওয়াজটা হলো
মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে একটাই কারণ, কারণটা হলো কি, ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতি করবে আমি আল্লাহর ইবাদত, আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। সব করবে ইবাদত আর সকল মাখলুকাত করবে তাদের খেদমত। বলুন, সকল মাখলুকাত আমাদের খেদমতে আছে কিনা? সবাই যেমন কইলেন না। চন্দ্র সূর্য তারাও মাখলুক, সৃষ্টি করছে আল্লাহ। বলুন, তারা আমাদের খেদমতে আছে কিনা? একটু ভিন্ন করছে। আজকে হয়তো সূর্য অনেকে দেখেন নাই। বলুন তো অবস্থাটা কি? আরামে আছে না কিছু বেজাল লাগতেছে? একটা দিন সূর্য খেদমতে ডিস্টার্ব করতেছে, কত কষ্ট। যাদের শীতের কাপড় অভাব তারা বুঝতে পারতেছে কি যে অবস্থা যাইতেছে। এভাবে সূর্য দিয়েছে আমাদের খেদমতের জন্য। আজকে বিদ্যুতের বাতি জ্বালান, 3 মাস যদি একটানা বিল না দেন, লাইন কাইটা দিবে কোম্পানি। আর এই যে বছরের পর বছর, শত শত বছর এই যে সূর্যের আলো ব্যবহার করতেছেন, কোনদিন কি আপনাদের বাড়িতে একটা বিল আইছে? আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ বলছে, শুধু একটা দেখতেছো কেন? আমি সূর্য দিলাম, চন্দ্র দিলাম, তোমাদের খাবারের জন্য ফুল ফলে সমস্ত পৃথিবী সাজাইলাম, নদী নালা খাল বিল মাছ দিয়ে তোমাদের জন্য ভরপুর করে দিলাম, জমিন দিলাম তোমরা ফসল করে খাবে, বৃষ্টি দিব আকাশ থেকে রহমত পাবে, সব কিছু আমি দিলাম। কিন্তু একটা জিনিস আমি চাইলাম, সেই জিনিসটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করো। আজকে বাস্তবে আসুন, আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চাইছে এটা আমাদের দেওয়া দরকার কিনা বাস্তবতে আসুন। আমাকে দাওয়াত দিচ্ছেন ওয়াজ করার জন্য, শারীরিক অবস্থা ভালো না, তারপরেও কিন্তু আমি ওয়াজ করতেছি। আর যদি ওয়াজ না করে খায়া একবারে কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি, আর আপনারা হাজার হাজার মানুষ এখানে বসে থাকেন, এবার কমিটির লোক এসে বলছে, হুজুরে আনছিলাম দাওয়াত দিয়ে ওয়াজ করবার লাগিয়া, হুজুর তো ঘুমাই রয়েছে, ওয়াজ করতো না, আপনারা কি আমারে ভালো কইবেন? মৌলবী ফেটটা মৌলবী আনছ, খায়া ঘুমাইছে, আমরা এখানে বই রয়েছি ওয়াজ করবার লাগিয়া, ওয়াজ করতো না, তো আমরা কি লেগাইছি? সকলেই দেখবেন ভিনভিনি ভিনভিনি করে আমারে খারাপ কইতে কইতে যাইবেন না। আপনাদের কাজে আমারে ডাকলে আমি যদি অসুবিধায় পড়ে না আসি, এরপরও আপনারা ফেনফিনি বেনফিনি করবেন যে আল্লাহ আপনাদেরকে সব কিছু দিয়া একটা জিনিস চাইছে, এটা যদি আপনারা আল্লাহরে না দেন, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? এই সমস্ত বিপদ কেন আসবে? একটাই কারণ, যেই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা সেই কাজগুলি করি না। ইবাদতের জন্য পাঠিয়েছে, আমরা ইবাদত করি না। আর যদি আমরা সেই আল্লাহর গোলামিতে যাইতে পারি, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করতে পারবে কিনা বলুন? তার বাস্তবতায় আমরা যাই, বাস্তবটা ভালো বুঝি। বাস্তব কাহিনীটা কইতে গেলে তো মহিলাদের ভাগ্য ভালোই যাবো, কি কইতাম না, এটা বাদ দিলাম। আমাদের সাপোর্ট থাকলে কইতারি। এটা নূহ নবীর ঘটনা। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে ওয়াজ নসিহত করছে, কিন্তু সংক্ষেপ আলোচনা, এর একটার মধ্যে আলোচনা করতে গেলে 1 রাতের দরকার। নূহ নবী 950 বছর ওয়াজ করছে, মানুষের বুঝাইতো, মাত্র মুষ্টিময় কয়েকজন কালিমা পড়ছে, বাকিরা নূহ নবীরে আরো মারতো আইয়ে। আমরা তো মাশাআল্লাহ ওয়াজ শুনতেছেন, মৌলবীরে খাওয়াইতেছেন, হাদিয়া দিতেছেন, ঠিক এভাবে মসজিদ মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করতেছেন, গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করতেছেন, এগুলিতে আল্লাহ খুব খুশি হয়, খুব খুশি হয়। 950 বছর নূহ নবীরে কেউ খাওয়াও না, হাদিয়াও দেয় না, আরো মারতো আইয়ে। নূহ নবী একদিন হাত বাড়াইছে, আল্লাহ এই জাতি ধ্বংস করে দাও। তারা কথা শুনে না, 950 বছর কষ্ট করছে। নবীদের দাবি তো আল্লাহ পুরা করে, নবীদের দোয়া কি আল্লাহ পাক কবুল করে। আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ কই নূহ দোয়া কবুলছি, ধ্বংস যে করুন এই জাতির মধ্যে তো তুমিও একজন, ধ্বংস যে করুন তুমি থাকবা কই? মুরব্বীদের মুখে শুনছি শিয়াল চেনেন আপনারা? শিয়াল, শিয়াল যখন দিনের বেলা বাইরে হয়, কারণ বশত দিনেও বাইরেতে হয়, কাকে দেখলে কাকা করে, এটা কিন্তু কোরআন হাদিস না, মুরব্বীদের কথা। শিয়ালে নাকি কয়, আল্লাহ গাছের আগাদা ফানি যাইতো, দেখতাম কাউয়া কই বইয়া কাকা করে। আচ্ছা হ্যাঁ, যে মাটির থেকে কইলো গাছের আগাদা ফানি যাইতো, আচ্ছা হ্যাঁ উপায় কি হইব? নিজের খবর
মাইপে আর কথা কইছে না। নূ নবীও এইভাবেই কইলেছে, আল্লাহ এই জাতি ধ্বংস করে দাও। আল্লাহ কইতে, নূ ধ্বংস করলাম, কবুল করলাম, ধ্বংস করব, তুই থাকবি কই? আল্লাহ আমি তো আসলে কইলেছি, আমারে আপনি বাঁচাইবেন। কে বাঁচাইব? এই আল্লাহ কি আছে এখনো? ও আখিরি নবীর উম্মত, তোমারে যে কত ভালোবাসা তুমি আখিরি নবীর উম্মত হিসাবে। আখিরি নবীর উম্মত যুবকগুলো রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে, নামাজও পড়ে নাই, ভালো কাজও করে নাই, শুধু ঘুমাইয়ে রয়েছে। আল্লাহ ডাকে, ও ফেরেশতারা দেখছো আমার আখিরি নবীর উম্মত যুবকগুলো এই রক্ত গরম যুবক অবস্থায় ইচ্ছে করলে অন্যায় অপরাধ করতে পারতো, তা না করে ঘুমের ঘরে ঘুমিয়েছে। আমি আল্লাহ কত যে খুশি হলাম, তারা একটা অন্যায় করে নাই, ঘুমাইয়ে রয়েছে। ফেরেশতারা কয়, আল্লাহ হ্যাঁ ভালো কাজও করে নাই, কিন্তু আল্লাহ কয় ভালো করছে না, খারাপ করছে কিনা? কয় না কোনো খারাপ করে নাই, তো তারা ঘুমাই রয়েছে। আল্লাহ পাক বলে, এই বয়সে যে অন্যায় কাজে না গিয়া ঘুমের ঘরে ঘুমাই রয়েছে, আমি আল্লাহ তাদের সারা রাত ঘুমন্ত অবস্থায় নফল নামাজের নেকি দিয়ে দিলাম। যে নবীর উম্মত হইলে আমার আল্লাহ এত মায়া করে, এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের উপরে যেই কাজগুলি বলুন আমাদের আদায় করা দরকার আছে কিনা? বাবারে 150 বছর আগের মানুষ নাই, 100 বছর পরে আমরা থাকবো না। এই কয়দিনের জন্য মনে যা চা তা কইরেন না, আল্লাহ যা কইছে আসুন সেই কাজগুলি করি। বলতেছিলাম সেই মসজিদ খানায়ে কাবার অংশ, হাসরের দিন খানায়ে কাবা হবে ইঞ্জিন, আপনাদের এই কামরাঙ্গের চালা মসজিদ সহ সমস্ত পৃথিবীর মসজিদ হবে কম্পার্টমেন্ট, আপনারা হবেন সেদিন প্যাসেঞ্জার। টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকিট গুলো বিলি করতে যাইয়া বলুন আমার নবীর কষ্ট হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমার নবী মক্কা নগরীতে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই জান্নাতের টিকিটটা লইয়া নবী যেদিন বাড়ি 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 ঘুরতেন, সারাদিন ঘুরতেন, কালিমা কেউ রাখতেন না, মাঝে মাঝে 1-2 জন পাইতেন, তাদের মধ্যে কালিমাটা নবী রেখে রাস্তা দিয়ে রওনা হতেন। বাড়িতে যাবেন, হুজরায় যাবেন, ঘরে যাবেন। আরবের যুবকেরা, আরবের লোকেরা আমার নবীকে পিছন থেকে পাথরের কণা দিয়ে ঢেল মারত, ওই হাল্লা করত, নবী কি মনে যা চাই তাই করত, গালাগালি করত। আমার নবী পিছনে ফিরে 2টা চোখের পানি ছেড়ে ডাকতো, আরবের যুবকেরা রে কেন তোমরা আমারে কষ্ট দিতেছ, কেন আমারে গালি দিতেছ? তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা? আমার নবী আমাদের দেশের লোকেরা ব্যথা কষ্ট পাইলে মার কাছে কয় মা সান্ত্বনা দেয়, বাবার কাছে কয় বাবা সান্ত্বনা দেয়। আমার নবী এই ব্যথা বুক ভর্তি লইয়া হুজরায় ঢুকবে, কে সান্ত্বনা দিবে গো? কার কাছে আমার নবী মনের দুঃখগুলি বলবে গো? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মনে বড় ব্যথা, ব্যথিত নবী, ব্যথিত মন দেখে আমি প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মনটাই ব্যথা দেখা যায়, কষ্ট দেখা যায়, দুঃখ দেখা যায়, নবী গো আজকে এত ব্যথা কেন দেখা যায়? রে খাদিজা, আমার আরবের যুবকেরা আমারে কষ্ট দেয় রে খাদিজা। রে বাবা যুবকের দল কারা গো? আজকে সেই নবীর কথা, সেই নবীর ভালোবাসাই বসে আছো। যেই বয়সের যুবকেরা আমার নবীর কষ্ট দিত, আজকে সেই নবীর ভালোবাসা লইয়া বসে আছো। আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। খাদিজা আমারই কষ্ট দেয়, ধাক্কা দেয়, গালি দেয়, এই ব্যথা আমি কার কাছে বলবো রে? খাদিজা রে আজকে মনে মনে চিন্তা করলাম, ধারণা করলাম গভীর রাত্রে যাব, আমার মা নাই, বাবা নাই, আমার চাচা আবু জাহেলের কাছে যাইয়া বুঝাবো, চাচা গো তুমি মক্কার নেতা, তুমি যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি আমার পক্ষে এসে যাও, তাহলে মক্কার যুবকেরা আমাকে গালি দিবে না, ধাক্কা দিবে না। দেখি আমার চাচারে নি বুঝাইয়া আমার কথা আনতে পারি, কালিমাটা নি পড়াইতে পারি, জান্নাতের টিকিট টুকুন নি চাচার হাতে দিতে পারি। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ তার মেজাজ ভালো না, আপনার কথা সে শুনবে না। খাদিজারে নিরিবিলি যাব, গভীর রজনীতে কাকুতি মিনতি অনুরোধ করব, দেখি চাচারে নি বুঝাইতে পারি। তার জীবনী লেখে আমার নবী রাত্র 12টা থেকে 12:30, মানুষ সব ঘুমিয়েছে, আবু জাহেলের ঘরের দরজায় যাইয়া নবী ডাকে, চাচা, চাচা গো, ও
ও চাচা দরজাটা খুলো। আবু জাহেল ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে। কে এত সুন্দর করে গভীর রাত্রে আমার চাচা চাচা কইয়া ডাকে, চাচা কইয়া ডাকে, কে ডাকটা বড় সুন্দর মায়া লাগে, বুঝা যায় আমার বাতিজাই হবে। দরজাটা খুইলা দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। বাবা মোহাম্মদ এত রাত্রে কি দুঃখ কি ব্যথা লইয়া চাচা কো এটাইকে ঘুম থেকে উঠাইলা গো বাতিজা। চাচা গো, চাচা আমার মা নাই গো, আমার বাবা নাই গো। চাচা মক্কার ছেলেরা জান্নাতের টিকেট কালিমাটা বিলি করতে গেলে আমার ধাক্কা দেয়, কষ্ট দেয়। চাচা তুমি যদি কালিমাটা পরে আমার সঙ্গী হইতে, আমার পক্ষে আসতা, মন কয় মক্কার যুবকের আমার আর ধাক্কা দিত না। আবু জাহেল কই এত বড় সাহস, আমার কাছে কালিমা লই আইছো? দাঁড়াও বাতিজা, আমি আইতেছি। আমার নবী অপেক্ষায় দাঁড়িয়ে আছে, চাচা নি কালিমাটা পরে। আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া লাল রঙের একটা চাবুক বাহির করেছে। চাবুকটা লইয়া নবীজির সামনে দাঁড়াইছে। বাবা বলো কি বলতেছিল? আমার নবী চোখের পানিগুলো বৃষ্টির ফুডার মতো ছেড়ে দিছে। চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, তুমি যদি কালিমাটা পড়ো, আমার সঙ্গী হও, আমার পক্ষে আসো, মন কয় মক্কার ছেলেরা আমার আর ধাক্কা দিবে না, গালি দিবে না। আবু জাহেল রাগ হইয়া নাকি ভাতিজা, এই সাহস তোমারে কে দিল? আমি তোমার পক্ষে যাব, আমারকে ঘুম থেকে জাগাইলা? আরে ভাতিজা, এত সাহস তুমি কই পাইলা? পিছন থেকে চাবুকটা বাহির করে নবীজির সামনে এলে, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাসি বসে নাই, সেই নবীর সুন্দর চেহারায় এত জোরে সাত সাত করে আঘাত শুরু করে দিল। এক একটা আঘাতে নবীজির চামড়া মুবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হয়। চাপা দিয়ে ধরে, বাম দিকে মারলে ডান দিকে ধরে, ডান দিকে ধরলে বাম দিকে মারে। এইভাবে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। আমার নবী চিত হয়ে জমিনে পড়ে দুইটা হাত বাড়াইছে, চাচা গো আর মাইরো না গো, আর মাইরো না। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার এই কালিমাটা লইয়া এত মার খাইতেছো, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু, একবারও আমারে ডাক দিলা না। মার খাইতে খাইতে নবী দুইটা হাত জমিনে ছেড়ে দিছে, অবশেষে উঠতে পারে না। আবু জাহেল কয়, আরো জীবনে কালিমা লইয়া আইবানি, জীবনের শিক্ষা দিয়ে দিলাম। নবী গড়াগড়ি করে হুজরার দিকে রওনা করলেন। বসতে পারে না, হাঁটতে পারে না, কোনি দিয়ে কর্নিং করে করে নবী যাইতেছে। মা খাদিজা বলেন, বহুক্ষণ সময় পার হলো, নবীজি আসতেছে না, ঘটনা কি, কারণ কি? দরজাটা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন গো বালির সাথে গড়াগড়ি করতেছে। দুই কদম সামনে গিয়ে মা খাদিজা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, কে গো বালির সাথে গড়াগড়ি করো? আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাই একটা চিৎকার মারছে, খাদিজা রে আয় রে, আমার সামলা ফাটাইয়া ফেলাইছে। খাদিজা দৌড়াইয়া গেলে আমার নবী মা খাদিজার কাঁধে হাত দিয়ে দাঁড়াইছে। রে খাদিজা, দেখ কেমন মার আমারে মারছে। নবীর উম্মতেরা গো, এই রক্ত মাখা কালিমাটা লইয়া একটু তালাশ করলা না? এই কালিমাওয়ালার জন্য কি বাজেট হয়ে রয়েছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই কালিমাটা লইয়া এত মার খাইলা গো, এই মায়ের কালিমাটা আমি সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছাইয়া দিব গো বন্ধু। এই কষ্টের কালিমাটা পড়ে যদি তারা ইবাদতে ঢুকতে পারে গো বন্ধু, এই কালিমাওয়ালাকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট করে যে কালিমাটা জান্নাতের টিকিট হিসাবে নবী আমাদের কাছে দিয়ে গেছে, এই জান্নাতের টিকিটটা লইয়া বলুন মসজিদে যাওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারে, মসজিদ থেকে বিলি হবে জান্নাতের টিকিট, জান্নাতের চাবি। এটা কাউন্টার হলো মসজিদ জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলছে, ইবাদতের লাগি বানাইছি, যদি আমরা জিগাই ইবাদত করলে আমাদের কি দিবেন? কোরআন শরীফ দ্বারা আল্লাহ আপনার জবাব দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি তোমরা জান্নাতে ঢুকাবো, আল্লাহ বলতেছে। কিন্তু কোন লাইনে ইবাদত করলে জান্নাতে ঢুকাবো তাও আল্লাহ ফয়সালা দিয়েছে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার নবীর কথা মাইনা ইবাদত করতে হবে। কারণ ওখানে যেই যুগে পড়ছি মৌলবীদের মতো গলাদলি আছে না, আছে না?
কোন দলে যাইবেন? আল্লাহ কয় কোন দল নাই, রাসূলের কথা মানো, রাসূলের দলে যাও, রাসূলের পক্ষে যাও। রাসূল যেভাবে ইবাদতের কথা বলছে তোমরা সেইভাবে ইবাদত করো, আমি তোমাদের জান্নাত দেব। বলতেছিলাম নবীজি মসজিদে নববী থেকে এই জান্নাতের ঠিক চাবি বিলি করতেন মসজিদে নববী থেকে, নাকি বাংলাদেশ বিমান অফিস থেকে জান্নাতের চাবি পাওয়া যাইবে? নবীজির জীবনী খুলুন, মসজিদে নববী থেকে নবীজি জান্নাতের চাবি বিলি করে। একদিন নবী মসজিদে নববীর বসে সকল সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, সাহাবীরা তোমাদের জন্য আজকে সুন্দর একটা বাজেট হয়েছে, খবর আসছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো তোমাদের জন্য জান্নাতের চাবি। টিকিট তো পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটা হলো টিকিট, চাবিটা হলো নামাজ। বলুন চাবিটা কি? আরো জোরে বলুন। জান্নাতের চাবি নামাজ। আমার নবী উম্মতের হাতে দিতে যাইয়া নবীর জীবনী খুলুন কত কষ্ট করেছে। আমার নবী নামাজরত সেজদায়রত পড়ে আছেন, আবু জাহেল পিছন থেকে আসতেছে, বাতিজা তোমার নামাজ দেখলেই আমার মেজাজ খারাপ হয়, কারণ জীবনে যত প্রশ্ন করেছি নামাজের মাধ্যমে সব প্রশ্নের জবাব তুমি দিয়েছো, নামাজ দেখলেই তো মেজাজ খারাপ হয়। পিছন থেকে আসতেছে, বাতিজা নামাজে দাঁড়িয়ে আছো, সেজদায় গেলেই তোমার গাড়ের মধ্যে ফাড়া দিমু, গাড়টা ভাঙ গেল। আবু জাহেল নবীজির গাড় ভাঙ গেল। আপনারা কি এত খুশি? আবু জাহেল পিছন থেকে আসতেছে, আমার নবীজির গাড় মুবারকে পাড়া দিবে, পিছন থেকে আসতেছে সঙ্গীরা সাথে, তোরা দেখবি আজকে বাতিজারে শেষ করে নেবে। আমার আল্লাহ কয়, আবু জাহেল রে, আমার বন্ধুর গাড়ে পাড়া দেওয়ার অধিকার তোরে দিব না। কাছে আসার আগেই আল্লাহ পাক দুইটা কুদরতি সাপ বানায়া, মতান্তরে দুইটা কুদরতি বাঘ বানায়া নবীর পাশে বসায় দিয়েছে। বাঘ খালি কয় মুস্তাওয়া, হ্যাঁ গাড়ো ভাড়া দিবি না আমরা দুইজনের বেড়া যাইবি? আবু জাহেল কই ফালাম না রে। পিছন থেকে ডান দিকে গেছে, বাঘ ডান দিকে পজিশন নিছে, কাছে আর দূরে যাচ্ছে, বাম দিকে গেছে, বাম দিকে পজিশন নিছে, সামনে গেছে, সামনের দিকে চাইছে, কাছে আর গাড়ে ভাড়া দিবি না? আবু জাহেল আমার নবী জান্নাতের চাবি নামাজ ট্রেনিং দিতেছে, উম্মতের শিক্ষা দিতেছে কিভাবে নামাজ পড়লে আল্লাহ ইবাদত কবুল করে জান্নাত দিবেন, সেই ট্রেনিং আমার নবী নিজে দিতেছেন। আল্লাহু আকবার বলুন। কারণ এই ট্রেনিং কে দিবে? দেখেন আমাদের দেশে বড় বড় যারা শিল্প কারখানার মালিক বিদেশি মেশিন পত্র আনলে মেশিনের সাথে মেশিনটা কেমনে সেট করবেন, ফিটিং করবেন, একটা ক্যাটালগ দেয় না? ক্যাটালগ, কথাটা কি বুঝাইতে পারলাম না? আল্লাহ বলছে আমার ইবাদত করবা, আমার ইবাদতের ক্যাটালগ হলো কোরআন। ক্যাটালগ কি? কোরআন। এবার ইঞ্জিনিয়াররা বসে আছে ওই দেশে, কিন্তু টেলিফোন গেছে বাংলাদেশের শিল্প কারখানা থেকে, হ্যাঁ আপনাদের মেশিন তো আমরা ফিটিং করতে পারতেছি না, ক্যাটালগ মাফিক বুঝতে পারতেছি না, ফিটিং হইতেছে না, আপনাদের কি করতে পারি আমরা? তখন ওই মেশিনের দেশ থেকে ইঞ্জিনিয়ার পাঠায়, ওই দেশের ইঞ্জিনিয়ার ক্যাটালগ মাফিক ফিটিং করে দিয়ে যায়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদতের নির্দেশ করেছি, ক্যাটালগ দিয়েছি কোরআন, যদি তোমরা কোরআন বুঝতে ভুল করো, যদি ভুল করো, যদি ভুল করো, ইঞ্জিনিয়ার পাঠাইলাম নবী মুহাম্মদ। কিছু ভুল আমরা করতেছি, না হইলে অত বল হইতো কেন বাংলাদেশে? আসুন ক্যাটালগ বুঝার জন্য ইঞ্জিনিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যায়, নবীর তরিকায় যায়। সামনে যায় কাছে আইতারে না, নামাজের তো দাঁড়িয়ে রয়েছে, নবীজি উম্মতের শিক্ষা দেয় জান্নাতে যাওয়া ইবাদত। আবু জাহেল দূর থেকে পাথরের ডিল মারছে, জিদ। আবু জাহেল শক্তিশালী পুরুষ ছিল, পাথরের ডিলটা এসা এতিম নবীর কপালের চুলের গুড়া বরাবর লাগছে, ঠাস করে কপালের সার ফাইটা গেছে। আমার নবী চাপায়া ধরছে, কে রে আমারে পাথর মারলি? রক্ত মুবারক হাতের ফাঁকে দিয়ে পড়তে পড়তে চেহারা লাল, জামা কাপড় লাল। নবী কই যাবে? চারদিক ঘুরে ঘুরে কান্দে, কই যাবে গো মা নাই নবীর ভাবনা। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি জায়গায় বাবলা কাটার জংলায় সেজদাই পরে
নবী কান্দে উম্মতের মায়ায়। অবশেষে বসে বসে রক্ত মাখা শরীর নিয়ে কান্দে নবী উম্মতের মায়ায়। উম্মতের এই নামাজ শিক্ষা দেওয়ার কি কৌশল, কি সুযোগ নিতে পারে। চারদিক ঘেরাও করে জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত। একটা হরিণ দৌড়াইয়া নবীর দুঃখে দুঃখিত হইয়া মক্কার শহরের দিকে রওনা হয়েছে। হরিণের জীবনের ভয় নাই, কে মারবে সেই চিন্তা নাই। আমার নবীরে মারছে রে, দেখি নবীর কেউ রেনি পাই, খবরটুকুন পৌঁছে দিয়ে আসি। আল্লাহু আকবার বলা। এইভাবে জঙ্গলার পশুরা নবীরে ভালোবাসত। নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দিলেন বিনাইয়া। বিবি তোর কি ব্যথায় কান্দোস? বাতিজার কথাই মনটা মানে না। কি খবর তোর, কেন কান্দোস? ও স্বামী, আবু জাহেল আমার তিন বাতিজাটারে মারছে, যেই বাতিজা জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না। এই বিচারটা না করে বাড়িতে আসতে পারবা না। একটা দৌড় দিলেন। বিবি গো, এই তিন বাতিজার কথা হরিণের মুখে শুনেছি, তুমিও কাঁদতেছো। আমার তিন বাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ, কি ভাবছে আমার বাতিজার কেউ নাই? আমি চাচা এখনো মরি না। আবু জাহেল আয়, বেরিয়ে আয়। আমার ভাতিজার কেউ নাই মনে করে মারছস? আমি চাচা তো এখনো মরি নাই রে। একটা তরবারি দিয়ে আঘাত করলে আবু জাহেলের মাথা ফাইটা গেছে। লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মাথা ফাইটা গেলে আবু জাহেল চাপায়া ধরে ডাকতেছে, রে আমির হামজা, তুমি যেই দলের আমিও তো সেই দলের। আমির হামজা এখনো কালিমা পড়ে নাই, চাপায়া ধরেছে। এইভাবে মারবি আমি তো আগে জানি না। আমির হামজা ডাকতেছে, আবু জাহেল রে, মার শেষ হয় নাই রে। আমি আবু জাহেল, আমার এই তিন বাতিজাটা কই? বল আমার বাতিজাটা কই গেছে রে? এখন যদি আমার বাতিজার খবর না দিতে পারবি, আমি তোর গলাটা কাইটা ফালাইব। আবু জাহেল বলেন, আমার আর মারিস না। আমি দেখছি মাথা ফাটা লইয়া এই পথে কানতে কানতে পাহাড়ের ভিতরে, এই বাবলার জঙ্গল, বাবলা কাটার জঙ্গলের ভিতরে ঢুকছে। আমির হামজা দৌড় দেয়, একটু যাইয়া উঁচু জায়গায় দাঁড়ায় একটা চিৎকার মারে, বাতিজা রে, আমি তোর চাচা আইছি রে। পাওয়া যায় না নবীর খবর। উঁচু পাহাড়ের উপরে উঠে দেখে, দূরে দেখা যায় কিছু বনের হরিণী, পশু পাখিরা পর্যন্ত কার ব্যথায় যেন ব্যথিত। দৌড়ে যায়, দেখে আমার নবী রক্ত মাখা শরীর লইয়া বসে আছে। পিছন দিয়ে এইভাবে আঞ্জাটা মাইরা ধরছে, বাবা মোহাম্মদ, আমি তোমার চাচা আইছি গো বাবা, আর কানতে হবে না, চলো বাবা বাড়িতে যায়। তোমার কই মারছে, কোন জায়গায় মারছে? আমার নবী দেখাই, চাচা গো, আমি আমার উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম নামাজরত, এই মাথায় আবু জাহেল আমারে আঘাত করছে। আমার নবীর চাচা বলেন, বাবা, আমি আবু জাহেলের মাথা ফাটাইছি, চলো তাড়াতাড়ি বাড়িতে যাই। গুড়ার পিছনে বসাইয়া আবু জাহেল ওই আমির হামজা গুড়ার সামনে বসে, আমির হামজার সামনে, নবীজি পিছনে। গুড়া যায় না, গুড়া ডাকে, প্রভু গো, জবান খুলে দাও, কথা বলবো। এরে আমির হামজা, শিশু নবীর সামনে নেও, নাইলে আমি যাব না। আমার নবীর চাচা কয়, এ কি আশ্চর্য রে, বাতিজার পক্ষে গুড়াও কথা বলে। বাবার সামনে আসো, লম্বা ঘটনা। এক দরে বাড়িতে পৌঁছলো। আমির হামজার বিবি 2টা হাত বাড়াইছে, বাবা মোহাম্মদ, আয় বাবা, ঘরে আয়, আমি তোরে মার মতো আদর করব। আমার নবী কান্দে, চাচি গো, আমার মা নাই গো, বাবা নাই, তোমরা 2 জনে আমার আদর করবা, আমি বিশ্বাস করব। একটা কথা দাও, তোমরা 2 জন কালিমা পড়ে মুসলমান হও। যাও যাও বাবা, আমরা কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আমার নবী চাচার চোখের পানি ঝরতেছে। চাচি ভুল করে পানি আইনা রুমাল ভিজাইয়া ভিজাইয়া নবীজির চেহারা মুবারকের রক্ত মুবারক মুছতেছে। মুছে শেষ হওয়ার পর আবু জাহেলের পাথরের দিলের কপাল ফাটা বাহির হয়েছে। আমির হামজার বিবি চোখের পানি ছেড়ে দিছে। আমি না গো, দেখা জাগো, তোর সন্তানের কি হয়েছে? বাবা মোহাম্মদ, তুমি কি করেছিলা? আবু জাহেলকে কষ্ট দিছো? না চাচি। গালি দিছো? না চাচি। ক্ষতি করছো? না চাচি। আমি আমার উম্মতের জান্নাতের চাবি নামাজ, সেই জান্নাতে যাওয়ার
চাবি নামাজ আমি শিক্ষা দিতেছিলাম, আবু জাহেল আমারে পাথর মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জান্নাতের চাবি নামাজ শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়ার জন্য আবু জাহেলের হাতে মাইর খাইছো, কপাল ফাটাইছো। আমির হামজাকে সাক্ষী বানাইয়া, আমির হামজার বিবিকে সাক্ষী বানাইয়া আমি আল্লাহ দায়িত্ব নিলাম তামাম পৃথিবীর মানুষের কাছে এই নামাজরত মাইর খাওয়ার কষ্টের কথা আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই ব্যথায় ব্যতীত হইয়া, এই দুঃখে দুঃখিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায়, বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই নামাজিকে বিনা হিসাবে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। সেই বিনা হিসাবে জান্নাতে নামাজ, জান্নাতের টিকিট নামাজ। এখন দোয়া হবে, দোয়া না করে কেউ যাবেন না, অল্প সময় আমি দোয়া করে দিব। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। ডাকবেন না একটা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, জিলহজের চাঁদ, মক্কা মদিনায় কত মানুষ তোমার কাছে হাত বাড়াইয়া কাঁদছে, কত মানুষের ডাক কবুল করেছো, কত মানুষ কি জীবনের গুনাহ আরাফাতের ময়দানে মাপ দিয়েছো। মাবুদ রে, তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে হাজার হাজার মানুষ মাফের জন্য তোমার কাছে হাত বাড়াইছে। তোমার ঘরের জন্য যার যার সমর্থ অনুযায়ী সাহায্য করেছে। আল্লাহ গো, এই আয়োজনের বিনিময় এই পবিত্র চাঁদে সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠায়া দাও, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল হইয়া যায়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া রাস্তার কিনারে দাঁড়ায়া বাবা বাবা কইয়া কান্দে, কবে জানি কার কবরের পাশে সন্তানেরা জিয়ারতে যায়, কবে জানি বড়ি পাতার গরম পানির গোসল শেষে শেষ বিদায়ের সাদা পোশাক গায়ে লাইগা যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, মাহবুব গো, তোমার আদরের বান্দা বান্দি লইয়া হাত বাড়াইছি। এই শীতের মধ্যে কষ্ট করে যারা হাত বাড়াইছে, তুমি তাদের হাতে কি দিবা গো আল্লাহ। আল্লাহ গো, তোমার ৯৯ ভাগ মায়ার দুয়ার থেকে যদি তোমার বান্দারা ফিরা যায়, বলো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের মাহফিলের উসিলায় জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ শীতের মধ্যে কেন বসে রইল, কি জানি তাদের মনে দুঃখ, কার জানি মনে দুঃখ মানাই গো মানাই, কার জানি মনে দুঃখ বাবা নাই গো দরদি বাবা। যে বাবা সন্তান কোথাও গেলে রাত 10টা 12টাও যদি বাজছে, সন্তানের মায়ায় বাবা রাস্তায় দাঁড়ায় থাকতো, যে মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত দরজাটা খুইলা রাত্র 2টা বাজলেও বিনাইয়া বিনাইয়া কাঁদত। সন্তান কোথাও যাবে, বাড়ির থেকে বাহির হয়েছে, মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যায়, রিকশায় উঠে গেছে, রিকশা চলে গেছে অনেক দূর, মা বাড়িতে যায় না, পিছে পিছে রিকশার দিকে তাকায়া থাকে। 2 কিলোমিটার যাওয়ার পরে ওই সন্তান পিছনে তাকায়া দেখে মা দরদি এখনো দেখা যায় রে, এতিমের মতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে। এই দরদি মায়ের ভাবি কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, কে জানি এবারের কুরবানির ঈদে মার পায়ে সালাম করা হলো না, কার জানি এবারে
ঈদে নামাজে যাওয়ার আগে গো বাবার পায়ে সালাম করা হলো না। আর জানি মা বাবা নাই রে, এই অভাবী হইয়া যারা হাত বাড়াইছে, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মালিক ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী যারা কবরে গো, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, আমাদের মধ্যে যারা বিমারি, আমি নিজেও বিমারি রে আল্লাহ, সকল বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও, যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা দান করে দাও। মাবুদ, যাদের ছেলেরা মেয়েরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে ইতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মসজিদ কমিটির সদস্য অসুস্থ, আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ এই মাহফিলে মা বোনদেরকে সহ যে নিয়তে কার মনে কি আশা আমি তো জানি না গো আল্লাহ, সকলের মনের আশা আজকের মাহফিলে তুমি কবুল করে নাও। আরেকটা দরখাস্ত করি, তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, তোমার নবীর একদিন স্বপ্নে দেখাইবানি গো আল্লাহ। এই শীতের মধ্যে কষ্ট করে যারা হাত বাড়াইছে, তাদের মনে তো আরেকটা দাবি ছিল নবীকে স্বপ্নে দেখা। তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ তোমার ঘর মসজিদের পক্ষ থেকে মাহফিল কালেকশন করা হয়েছে, অনেকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করেছে, সকলকে তোমার ঘর খানায় কাবা যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। তোমার নবীর রওজা জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মসজিদ কমিটির সকল ভাইদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র জিলহজের চাঁদ তওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহর উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।